হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন, আমি শারমিন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নিহারি রান্নার রেসিপি দেখার জন্য। আজকে আমার আম্মুর রেসিপিতে খুবই মজাদার স্বাদের এই নিহারি রান্নাটা করে দেখাবো। যদিও নিহারি কিন্তু এক এক এলাকায় এক এক রকমভাবে রান্না হয়, তবে আজকের এই রেসিপিটা আমার আম্মু যেভাবে রান্না করে, প্রেশার কুকারও নয়, হাঁড়িতে করেই আমার আম্মু রান্না করতেন এভাবে নিহারিটা। আজকে আমি সেভাবেই রান্না করে আপনাদেরকে দেখাবো। এটা খেতে হয় অসম্ভব মজার। তাহলে চলুন সবাই ভিডিওটি এক নজরে দেখে নিই। এখানে আমি গরুর পায়া আর নল্লি নিয়েছি। আমার এই রান্নাটা হতে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। যেহেতু আমি প্রেশার কুকারে দিব না, হাঁড়িতেই রান্না করব, তো লো হিটে রেখে আমি 4 ঘন্টা এটাকে রান্না করে নিব। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, এরপরে পেঁয়াজ, রসুন, আদা কুচো, এরপরে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে গরুর পায়াগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 3টা পায়া নিয়েছিলাম এবং পায়াগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। অবশ্যই আপনারা একটা বড় পাত্রে এই রান্নাটা করবেন এবং চুলার আঁচ লো হিটে রেখে 3-4 ঘন্টা সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। যখন দেখবেন গরুর পায়াটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটা আঠালো হয়ে গিয়েছে, তখন বুঝে নেবেন যে আপনার রান্নাটা কমপ্লিট হয়েছে। আমি গরুর পায়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি এবং কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়া হলে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এখন আরও একটু নেড়ে দিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব, কারণ আপনারা তো জানেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এখনও এই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন আশা করি। আমার ভাই ও বোনেরা, আপনারা এই রান্নাটা করে খেতে চান কিন্তু রান্না করতে পারেন না, তো মেনশন করতে পারেন আপনারা যার হাতে এই রান্নাটা খেতে চান, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে 1 প্যাকেট নিহারি মশলা পুরোটাই দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই নিহারি রান্নায় নিহারি মশলাটা ব্যবহার করবেন, এতে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই যে দেখেন রান্নার কালারটা দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কত মজা হয়েছে, কারণ রান্নার কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। প্রায় হয়ে এসেছে আমার নিহারি রান্নাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি লো হিটে রান্না করছি, তাই আমার একটু সময় লাগছে। 3 থেকে 4 ঘন্টা ধরে আমি এই নিহারিটা রান্না করছি। এই নিহারিটা নান, রুটি, পরোটা অথবা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের মতো আল্লাহ হাফেজ।